আমি দুটো নিরামিষ প্রোটিন নিচ্ছি, একটা কাবলি ছোলা আর একটা সয়াবিন। কাবলি ছোলাটাকে আগের দিন রাত্রে বা অন্তত 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে, ভিজে ডাবল হয়ে যাবে সাইজে। তারপরে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে। সেদ্ধ হলো কি না কাবলি ছোলাটা সেটা একটু চাপলেই বুঝতে পেরে যাবে। কাবলি ছোলাটাকে একটা বাটিতে তুলে রাখলাম, আর সয়া চাঙ্কটাকে নেওয়ার পরে সেটাকে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। কাঁচা যতটা নিচ্ছ সেটা জলে ফুলে অনেক বেশি হয়ে যাচ্ছে। সয়া চাঙ্ক আর মটর দুটোই রেডি হয়ে গেল। এবারে সবজির পালা। শসা নিলাম, টমেটো নিলাম আর পেঁয়াজ নিলাম। এরপরে যে সয়া চাঙ্কটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গেছে, সেটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চিপড়ে চিপড়ে একটা বাটিতে তুলে নিলাম। আর সয়া চাঙ্কগুলো আমার একটু বড় সাইজের আছে বলে এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। তুমি যদি সয়া গ্র্যানিউল নাও বা ছোট সয়া চাঙ্ক নাও, যেটাকে মিনি সয়া চাঙ্ক বলে, তাহলে এইটা তোমাকে করতে হবে না। এরপরে মটরটাও নিয়ে নিলাম একই বাটিতে। ফাইনালি ড্রেসিংটা বানানোর কাজ। দই নিলাম, নুন নিলাম আর গোলমরিচ নিলাম। আর কিচ্ছু এতে দেওয়া হচ্ছে না। এর সাথে সমস্ত সবজি, কাবলি ছোলা আর সয়া চাঙ্কটা মিশিয়ে নিলাম। একটা ভীষণ হেলদি, প্রোটিন রিচ রাত্রের খাবার হয়ে গেল।